নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো আজ বুধবার। সকালবেলা দেখো এরা বসে পড়েছে হচ্ছে কাঁঠাল নিয়ে। বাবা কাঁঠাল নিয়ে এসছে। দানা ভেতরে নেই। ও শুধু মাংস, শুধু মাংস। আমা আমা ছাড়িয়ে দেবো। এই তো, এ নাও, ধরো ধরো ধরো, এ নাও ধরো, তুমি হাতে ধরো। আমি এই তো, হ্যাঁ এইবার হয়ে গেছে, এবার হয়ে গেছে, নাও। এই দেখো ডুগু দাদা, দুই ভাই বোনে দেখো ডুগু দাদা এসছে। ওর মা দিয়ে যায়, মানে একদম বাড়িতে এত দুষ্টুমি করে ওর মাকে কোনো কাজই করতে দেয় না। তো এখানে আসলে ও খেলা করে আর কি বোনুর সাথে। তো দিয়ে গেছে সকালে বসে বসে দেখো দুজনে হ্যালো। কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল খেতে কিন্তু খুব ভালোবাসে দুজনে। এরা কিন্তু ফল টল খেতে বেশ ভালোবাসে। বাচ্চারা আবার ফল খেতে চায় না, কিন্তু এরা এদিকে এদের গুণটা বেশ ভালো। কতটা খাবে, ওই একটা দুটো তো খাবে, কিন্তু খায় যেটুকুনি খায় আর কি। তো এই দেখো ভাই বোনে বসে খেলা করছে। আর এখানে হচ্ছে এই যে কাঁঠালটাকে ছাড়াচ্ছে। পুরো ছাড়াবে না এখন, অল্প একটু ছাড়াবে, বাকি রেখে দেবে হচ্ছে দুপুরবেলা ছাড়াবে। কারণ সব একসাথে এখন ছাড়লে সেই খাবেও না, এখন খেতে ইচ্ছে করে তখন দুপুরবেলা ভাত টাত খেয়ে ওঠে। তো আজ তো যেহেতু ভাত খাওয়া হবে না, আজ হচ্ছে একাদশী। ও রাগ করে চলে আসছে, ও রাগ করে চলে আসছে। ঘুরতে যাবো। রাগ করে না, ঘরে যাও যাও যাও। কি জন্য রাগ করেছিস? কি হয়েছে তোর? এই কে বকেছে? কে কি ও বাবা, বলেছে? বকে দে, মাকে বকে দে। বাবা এরকম করে রাগ করে, হাত জোড় করে। আবার একটা ব্যাগ ঝুলিয়েছে। আঙুল দিয়ে কি? আঙুল দিয়ে পাপ করো। বাবা চুপ করবো, ওখানে নাকে চুপ, ও হচ্ছে নাকে চুপ। দেখো আজ আর সকালে কোনো টিফিন করবো না, যেহেতু আজকে একাদশী এমনিতেও। তো রুটি ছিল আর কি, তো সেই জন্যই করা হয়নি। রুটি ছিল, মা খেয়ে নিয়েছে, বাবা আর মা দুজনেই খেয়ে নিয়েছে। তো এই যে আমাদের জন্য একটু শশা ছাড়াচ্ছি। শশা আর আলু সিদ্ধ ওখানে করে নিয়েছি। আলু সিদ্ধটা একেবারে বেশি করে করেছি, দুপুরবেলা আলুর দমও হবে। তো যেহেতু দুপুরবেলা একটু পরোটা খাই, আর রাতে তো আবার সেই এই শশা আলু মাখা খাবো রাতেও। তো এখন এই যে একটু মেখে নিচ্ছি। শশাগুলো ছাড়িয়ে কেটে নেব। শশা, টমেটো আর কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি, একটু লেবু নিয়েছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আর কি নামানো হবে আর কি। এখানে এই যে আলুটা খুব গরম, আমি যখন ছাড়াচ্ছি। আলু সিদ্ধ একটু দেবো, দিয়ে আর ওটা মেখে একটু লেবু দিলে টক টক হয়, ভালো লাগে খেতে। তো ওই দিয়ে আর মেখে একটু নুন দেবো। বিট নুনটা দিলে না বেশ টেস্ট হয়, কিন্তু বিট নুনটা নেই। এই দেখো এত গরম, আমি আলুটা ছাড়াতেই পারছি না, খুব গরম, না ধোয়া উঠছে। তো এই দুটোই আলু কেটে নেবো, বেশি দেবো না। আর এগুলো রেখে, এগুলো রয়ে যাবে আর কি, বিকেলেও লাগবে আমাদের রাত্রিবেলা। তো ওই মা একসাথে বেশি করে আর কি সিদ্ধ করে নিয়েছে। দেখো দুষ্টু দিদি এসছে স্কুল থেকে খেলা করতে বোনুর সাথে। এই দেখো সব একসাথে মেখে নেব। এই মাখাটা কিন্তু না খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু অন্যরকম হয়। আর এর সাথে কিন্তু বাদামও দেবো, বাদামটা না দিলে কিন্তু ভালো লাগবে না, বাদামটাই হচ্ছে মেন আসল। তো ওইটা দিলে তবে টেস্টটা যেন আরও বাড়ে। তো কাঁচা বাদাম দেওয়া হয়, কাঁচা ভাজা বাদাম মিশিয়ে দেওয়া হয়। তো কাঁচা বাদামটা শেষ হয়ে গেছে, সেটা আবার নিয়ে আসতে হবে। তো শুধু ভাজা বাদাম দিয়েই আর কি মাখবো আর কি এটা। তো ওর বাবা এসে একবারে মাখবে, কারণ লঙ্কা দিয়ে তো আমি মাখতে পারবো না। আমি খালি ওপর ওপর এগুলো দিয়ে রাখছি, বাবা এসে ভালো করে মিক্স করে নেবে। এই কাঁচা লঙ্কা আছে না, এটাতে আমি হাত দিতে পারবো না, হাত একদম জ্বলে যাবে, আর কোনো রকম কাজই করতে পারবো না। এ দেখো মা এখানে বেগুনগুলো সব কেটে দিয়েছে, ভাজা হবে বেগুন, আর এখানে আলুর দম, বেশি কিছু হবে না। আর আমাদের জন্য যেহেতু পরোটা করবো, আমি আর আমার হাজব্যান্ড, তো আমরাই একাদশী করি দুজনে বেসিক্যালি। তো আমরা তো খাবো, আর ওদের জন্য হচ্ছে সবার জন্য মা বলে তাহলে একেবারে খিচুড়ি করে নি। সেই মেয়েরাও খিচুড়ি খেতে ভালোবাসে, বড় মার খিচুড়ি হলে কোনো অসুবিধা হয় না, খেয়ে নেবে। তো ওই জন্য বললে একেবারে তাহলে খিচুড়িটা করে নিই, আর আলাদা করে ভাত করতে হবে না, রাতে রুটি ফুটি খেয়ে নেওয়া হবে এখন। তো খিচুড়িটা বেশ অনেকটাই পরিমাণে হয়েছে, রাতে সেই রুটি করতে হয়নি, সেই মানে খিচুড়ি খাওয়া হয়েছে। তো বেগুন ভাজাগুলো ভেজে ভেজে নিচ্ছে। এগুলো বেগুন মানে একটু নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিই, যাতে একটু ভেতরে ঢুকে যায় আর কি নুন চিনিগুলো। বেশ একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোবাসে, আমি যে কোনো ভাজায় কিন্তু চিনি দিই একটু, খুব টেস্ট হয় খেতে। একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা খেতে কিন্তু বেশ ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একদমই ইউজ করি না।
অনেকেই আছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজে, আমি একদমই ইউজ করি না। কারণ সব জিনিসে আবার ঝালটা ভালো লাগে না। এইসব ভাজা ভাজাগুলো একটু একটু মিষ্টি মিষ্টি হবে, নোনতা মিষ্টি বেশ খেতে ভালো লাগে। আর বেগুন ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে বেগুন ভাজা সব কিছুর সাথে চলে। লুচি বলো, রুটি বলো, ভাত বলো, খিচুড়ি বলো, সব কিছুর সাথে কিন্তু বেগুন ভাজাটা কিন্তু একদম চলে যায়। দেখো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আলুর দমটা বসিয়ে দিলাম। ওই আদা জিরে জিরের গুঁড়ো দিয়েছি, আদা বাটা, টমেটোটা গ্রেট করে দিয়েছি যাতে একটু বাটা বাটা মানে মাখা মাখা হয় আর কি পুরো। কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এই নুন হলুদ চিনি, চিনি সামান্য দিয়েছি। দিয়ে আজকে কিন্তু আলুগুলোকে আর ভাজিনি, নাহলে সিদ্ধ করে আলুগুলো ভেজে নিই। আজকে আর ভাজবো না, তেলটা যতটা কম পরিমাণে খাওয়ার চেষ্টা করছি আর কি এখন, যেহেতু একটুখানি আছি কন্ট্রোলে খাওয়াতে। কেননা ব্যায়ামটা না করে করে না একদম অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। মানে কয়েক মাস হলো প্রায় ব্যায়ামটা আমার এক্সারসাইজটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আর কি এখন তেল আমি এমনিতেও কমই দিই রান্না বান্নাতে। হ্যাঁ, মাংসটাতে আমার কিন্তু চিকেনটাতে আমার তেলটা বেশ লাগে, কেননা ওটাতে আবার একটু তেল তেল না হলে ভালো লাগে না খেতে। আর বাকি সমস্ত রান্নায় কিন্তু ওই তেল কম দিয়ে করা হয়, যেগুলো করা যায় আর কি। বাকি ভাজাভুজি ডিপ ফ্রাই হলে সেখানে তো তেল লাগবেই। দেখো অঝোরে এখানে বৃষ্টি ঝরে যাচ্ছে। আমার মেয়ে স্কুল থেকে আসবে আর এই বৃষ্টি শুরু হয়, মানে ঠিক 1টা বাজবে, 1টার দিকে ঘড়ির কাঁটা যাবে আর মানে একদম আকাশ মেঘ অন্ধকার করে যাবে। সারা সকাল কিন্তু বৃষ্টি নেই। ঠিক আমার মেয়ে স্কুল থেকে আসবে, মানে ওর 1:30টায় ছুটি, ঠিক ওকে আনতে যাবে তখনই বৃষ্টি। এখন কিন্তু ও চলে এসছে, ও চলে আসার পরে এই জোরে বৃষ্টিটা শুরু হয়েছে আর কি। মানে ও গেছে আর কি, মানে যখন আনতে গেছে ওর বাবা তখন অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর মেয়েকে ওই জন্য রেনকোটটা দিয়ে দিয়েছিলাম, রেনকোট পরিয়েই নিয়ে এসছে কেননা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর যখন বাড়িতে এসছে তারপরে মানে একদম মুষলধারে জোরসে বৃষ্টিটা শুরু হয়েছে। এ দেখো না কি জোরসে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল তো, আর এখন তো শ্রাবণ মাসে তো এমনিতে বৃষ্টি হবেই। কাল আবার হচ্ছে যাবে আমার হাজবেন্ডরা, ওরা যাবে হচ্ছে তারকেশ্বর। ও প্রত্যেক বছর যায় 17ই শ্রাবণ, ওই যে ও তারকেশ্বর যায় আর কি বাবার মাথায় জল ঢালতে। তো সব বন্ধুরা মিলেই যায় আর কি একসাথে। তো এই নিয়ে 3 বছর হবে আর কি যাচ্ছে। তো এমনিতে তো কোথাও এমনি মানে যেখানেই যাওয়া হয় সব একসাথেই যাওয়া হয় আমরা। তো ওই ওই জায়গাটায় ও যায় বন্ধুদের সাথে, কেননা বলেছে এই জায়গায় মানে এখন আমরা গেলে না একদম ওখানে ঢুকতে পারবো না, গা গলাতে পারবো না, এত পরিমাণে ভিড় হয়। দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আবার বাড়ির পেছন সাইডটা, এই যে আমাদের পেছনে বাড়ি রিয়াদের হচ্ছে কলা গাছগুলো একদম পুরো এদিক ওদিকে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকগুলো কলা গাছ হচ্ছে, একটা থেকেই তো মানে আরও 10-12খানা বার হয়ে যায়। এই দেখো দুপুরবেলাও বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দুপুরবেলা উপরে এসেছি তাও বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে মানে মনে হচ্ছে নন স্টপ বৃষ্টি হবে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ওপরে, এখন দেখো না ধরো বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে আজকে মনে হচ্ছে আমার মেয়ে নাচের ক্লাসেও যেতে পারবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ওখানে না মানে যেই জায়গাটা নাচের ক্লাস আর কি, মানে একদম মনে হচ্ছে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো অনেকটা টাইমে কেটে গেছে, একটু লাইভে বসেছিলাম বিকেলবেলা। তো এই যে সন্ধেবেলা করছি একটু ম্যাগি। এটা হচ্ছে বড় মা খাবে, বড় মার জন্য ম্যাগি। আর একটা পরোটা ছিল, আমরা তো দুপুরে ওটা খেয়েছিলাম। তো ওই একটা পরোটা আমি রেখে দিয়েছিলাম ওর জন্য, ও আছে তো ও সন্ধেবেলা ওটাই খাবে। এখন বাজে হচ্ছে সন্ধে কটা, 7টা বেজে গেছে অলরেডি। চোখে কাজলের কি অবস্থা, সন্ধে দিচ্ছে বলে ভেবে চান হয়ে গেছে, মুখও দেখিনি। এই যে দেখাচ্ছে, কি খাচ্ছ তুমি? এই যে ওর উপর দেখা দেখি চাটা পড়ে যাবে। আচ্ছা উঁচু করতে হবে না, দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে, দেখো সবাই দেখতে পাচ্ছে। তুমি কি খাচ্ছো? পরোটা খাচ্ছো আর কি চা খাচ্ছো? আমি দিচ্ছি, আমি দিচ্ছি। চলো এখন চা খাওয়ার জন্য বায়না করছে, এখন চা দিতে হবে। চা তাই তো, তুমি চা খাবে? তুমি বুড়ো মানুষ, তুমি বুড়ো মানুষ, চা ভালোবাসো? ও আচ্ছা। আর এই যে ম্যাডাম খাচ্ছে এখন ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। আন্টি আসবে এক্ষুনি পড়াতে। আমি ড্রেস পরে আছি হচ্ছে, আমি লাইভে বসেছিলাম ওই জন্য। তো রাতের খাবারটা আর শেয়ার করলাম না, রাতে ওই আলু শসা টমেটো ওইসব মাখাই খেয়েছি। তো ওইটা শেয়ার করলাম না। মারা তো খিচুড়ি খেয়েছে, মা মেয়েরা সবাই খিচুড়ি খেয়েছে, তরকারিপত্র সব কিছুই ছিল। তো এই যে আম একটু ধুয়ে নিচ্ছি, আম কাটবো রাত্রিবেলা। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর হচ্ছে একটু লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। ভিডিও করার পরে যখন সুন্দর সুন্দর কমেন্ট আসে না, তখন মনে হয় যেন ভিডিও করাটা সার্থক হয়। তো বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে বন্ধুদের।
কিছু নতুন বন্ধু হয়েছে আমার, যারা সুন্দর সুন্দর কমেন্ট করে পাঠায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেল মানে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটিতে একটুখানি একটা লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটুখানি জানিয়ে দেবেন, যে কি করলে আরও ভালো হয় ভিডিওটি। দেখো এই আমের মুখটা কিন্তু একটুখানি খারাপ আছে, সব আমগুলো সমান হয় না। তো বাবা আর ছোটো মাকে নিয়ে চলে গেছে ওপরে, বাবার খাওয়া হয়ে গেছে, বড় মাও চলে গেছে, মাও চলে গেছে। তো আমরা গেলে মার আবার নিচে আসবো, মারা তো নিচে থাকে, নিচের ঘরে আর কি। তো আমরা যাব, তারপরে হচ্ছে চলে আসবো। ততক্ষণ একটু টিভি দেখে, একটু ওদের সাথে খেলাধুলা করে, এই। আর আমটা কেটে নিচ্ছি, কাল সকালে আবার তো মানে ডিউটি, মানে যত ওই শনি আর রবি এই দুদিন হচ্ছে আমার একটু ছুটি, মানে একটু বেশ রেস্ট। আর তা না হলে বাকি একটা শনিবার আবার স্কুল থাকে। তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে